সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 3 মে 2026 রোজ রবিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার সংবাদ নিয়ে। আজ রাতের মধ্যেই পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, আসাম ও মেঘালয় রাজ্যে আবহাওয়ায় শুরু হতে পারে বিরাট বড় নতুন পরিবর্তন। পরবর্তী 72 ঘন্টায় দুই বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের বিশেষ সতর্কবার্তা দিল আলিপুর ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ রাত থেকেই পরবর্তী 48 ঘন্টার ভেতর ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগ সহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি ভয়াবহ শিলাবৃষ্টি, তীব্র কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রপাতের বিশেষ সতর্কতা। এদিকে উত্তাল হচ্ছে বঙ্গোপসাগর। চলতি মে মাসের শেষ সপ্তাহেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড়, যার নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড় অর্নাব। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্য সহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে এই মুহূর্তে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। শুরুতেই স্যাটেলাইট রাডার থেকে লক্ষ্য রাখবো দুই বাংলার আকাশের দিকে। এই মুহূর্তে কোন কোন অঞ্চলগুলোতে বজ্রবৃষ্টি, মেঘমালা তৈরি হচ্ছে সেই আপডেটটি দেখে নেব। এরপর চলে যাব বৃষ্টিপাতের পূর্বাভাসে। এই মুহূর্তের উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী বিভাগের ওপর দিয়ে ভারী বৃষ্টিযুক্ত মেঘের উপস্থিতি রয়েছে। এই অঞ্চলগুলোর বিভিন্ন স্থানে এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলমানও রয়েছে। আগামী কয়েক ঘন্টার মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে একটি শক্তিশালী মেঘমালা দেশের মধ্যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গে শিউড়ি, কাটোয়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা এই অঞ্চলগুলোর ওপর দিয়ে শক্তিশালী মেঘমালা তৈরি হতে দেখা যাচ্ছে। ইতিমধ্যে এই অঞ্চলগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে। এছাড়াই বজ্রবৃষ্টির মেঘের দ্বারা আজ রাতের মধ্যেই খুলনা বিভাগ, বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ঝড় বৃষ্টি হতে পারে। রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘমালা তৈরি হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে তো বৃষ্টিপাত চলমান রয়েছে। ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে আকাশটা মেঘলা দেখতে পাচ্ছি। আগামী কয়েক ঘন্টার মধ্যে ঢাকা বিভাগেরও কয়েকটি স্থানের উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টি অতিক্রম করতে পারে। ত্রিপুরা রাজ্যেরও প্রত্যেকটা জেলার উপর দিয়ে আজ রাতের মধ্যে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়ের দিকেও আকাশটা পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। এদিকে সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি গতকালকে যে তীব্র কালবৈশাখীর মেঘমালা, গভীর সঞ্চালনশীল মেঘমালা বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়েছিল তা অনেকটাই আজকে কমে গিয়েছে এবং বঙ্গোপসাগরে এখনও পর্যন্ত উত্তাল অবস্থায় রয়েছে। দেখা যাচ্ছে ঘন্টায় প্রায় 45 থেকে 60 কিলোমিটার বেগে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। এজন্য দেশের 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। পাশাপাশি চলতি মে মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে শক্তিশালী একটি ঘূর্ণিঝড়। সুপ্রিয় দর্শক, আবারও ফিরে আসছে বৃষ্টিপাতের আপডেটে। আগামী 4 মে রাতের পর হতে দেখা যাচ্ছে 5 এবং 6 মে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলের জুড়ে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিবালায় বৈশাখের যে দাপট সেটি শেষ দফায় আগামী 5-6 তারিখে ব্যাপক সক্রিয়তা দেখাতে পারে সারা দেশের মধ্যে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের বৃষ্টিবাহী মোডে। তো শুরুতে জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতি। রবিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার প্রত্যেকটা গ্রাম অঞ্চলের ওপর দিয়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও বরিশাল বিভাগে চলমান ঝড় বৃষ্টির প্রবণতা আগামী 72 ঘন্টার মধ্যে আরও বৃদ্ধি পেতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই অঞ্চলগুলোতেও ব্যাপক ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি থেকে দেখা যাচ্ছে কক্সবাজার, থানচি, বান্দরবন, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়েও মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা অঞ্চলগুলির উপর দিয়েও ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস পাওয়া যাচ্ছে। এদিকে খুলনা বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি বাগেরহাট, মংলা, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, নড়াইল এই অঞ্চলগুলোর উপর দিয়েও মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এদিকে যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশটা মেঘলা নিয়ে থাকতে পারে সারাদিনই। বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত রাতের মধ্যে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই সমস্ত অঞ্চলগুলোতে। দর্শক, এদিকে ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, এদিকে কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল এই সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, গোপালগঞ্জ অঞ্চলগুলোতে বড়সড় বৃষ্টিপাতের
আভাস পাওয়া যাচ্ছে না, তবে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে এই সমস্ত অঞ্চলগুলোতে। তো এই ছিল ঢাকার আবহাওয়ার রিপোর্ট। এদিকে সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের প্রত্যেকটা স্থান জুড়েই ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে 3, 4 এবং 5 মে। একদিন টানা 72 ঘন্টা ভারী বর্ষণের কবলে পড়তে যাচ্ছে সিলেট বিভাগ। সিলেট বিভাগের পাশাপাশি এদিকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি সকাল থেকে সারাদিন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, এদিকে সিরাজগঞ্জ, নন্দীগ্রাম, তাড়াশ, পাবনা, ভেড়া, ভাঙ্গুড়া, সাথিয়া এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানে আকাশটা মেঘলা নিয়ে থাকতে পারে, বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। তবে বড়সড় আবহাওয়ার রিপোর্ট রাজশাহী বিভাগের জন্য দেখতে পাচ্ছি না। আগামী 5 তারিখের পর রাজশাহী বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 3 তারিখে বড়সড় আবহাওয়া নেই, এমনটাই দেখা যাচ্ছে রাডার থেকে। এছাড়া এদিকে রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি সকাল থেকে রাতের মধ্যে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাগুলিতেও আকাশটা রাজশাহীর মতো মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। বড়সড় আবহাওয়ায় তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এই অঞ্চলগুলোতেও মধ্যরাতের পর হতে ভোর রাতের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা আগামী 5 মে থেকে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এমনই দেখা যাচ্ছে। পাশাপাশি খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা বৃদ্ধি পেতে পারে। এদিকে ত্রিপুরা রাজ্যেও ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার জানিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্ট। পরবর্তী 24 ঘন্টার মধ্যে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, চন্দননগর, নদিয়া, শান্তিপুর, বর্ধমান অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া অন্যান্য অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। ঝড় বৃষ্টির এই প্রবণতা আগামী 5 মে থেকে আরও বৃদ্ধি পেতে পারে। আমরা শুরু থেকে সেটা জানাচ্ছি। দেখুন, রাডার থেকে একই পরিস্থিতি দেখা যাচ্ছে। 5 মে সারাদিনই ভারতের পশ্চিমবঙ্গে 23টি জেলা, বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ত্রিপুরা রাজ্যের 8টি জেলার উপর দিয়ে ভারী থেকে অতি ভারী মাত্রার বর্ষণ হতে পারে এবং এই ঝড় বৃষ্টির প্রবণতা আগামী 7 মে বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পাশাপাশি 9 বা 10 মে শুরু হতে পারে আরও একটি নতুন তাপপ্রবাহ। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। ধন্যবাদ।